হ্যাঁ, মানে অমর সঙ্গী নামটার সঙ্গে আমার একটা ইমোশনাল কানেক্ট আছে। আমি এটা অনেকদিন আগেই জেনেছিলাম যে বিক্রম সোহিনী একটা ছবি করছে। একটু ডিস্টেন্স বাড়া, কি করে তোরা ছবি তুলবি? এসছিস, থ্যাংক ইউ। আমার সঙ্গে সোহিনী আছে, অবভিয়াসলি সোহিনী আছে, দিব্য চ্যাটার্জি আছে, আমাদের ডিরেক্টর দিব্য ওখানে বাকি জিনিসপত্র হ্যান্ডেল করার চেষ্টা করছে। রণজয় এসছে, দিব্যাশা এসছে, শ্রাবণী এসছে, মধুমিতা দিয়ে এসছে, আমরা সবাই আছি। অভিনব আমাদের প্রডিউসার কোথাও একটা আছে, উনি লুকিয়ে থাকেন, উনি সামনে আসেন না প্রকাশ্যে। তার কারণ ট্রেলার লঞ্চ ঠিক যেভাবে এবং আমরা শুরুর দিনকে যেভাবে অমর সঙ্গী বলার পরেই অনেকে একজনের কথা বলছিলেন, সেই মানুষটি আজকেও অভিকের একটা গান আছে, গানটা আমার সব থেকে পছন্দের গানগুলোর মধ্যে একটা। ঋষিদা কিছু বলবে গানটা নিয়ে? মানে বিক্রমকে অনেকদিন ধরে চিনি, খুবই আমার one of my favorite persons I know in the industry also. Plus otherwise he is a very nice gentleman. তো I'm privileged যে ওর সাথে আর কোনো কাজে গানটা হঠাৎ করে ঢুকে গেল এই মুভিতে। This was made অনেক বছর আগেই বানিয়েছিলাম, বাট এই মুভিতে এটা somehow I guess fit করেছে ভালোভাবে। Thank you so much. আমরা আসার আগে দেখছিলাম বা আমাদের যেটুকু জানি 1987, তখন আমার মনে হয় আমার মতো অনেকেই সেই সময় নেই আর কি, প্রায় অলমোস্ট 38 ইয়ার্স কমপ্লিটেড। সেখানে দাঁড়িয়ে অমর সঙ্গী আবার নতুন জুটি, নতুন গল্প, নতুন মোড়কে আমরা দেখতে পাবো। আর সেখানে মুম্বাদা আমাদের সাথে আজকে সঙ্গী হয়েছে, অমর সঙ্গী, নতুন অমর সঙ্গীর সঙ্গী। হয়ে গেছে, বলেছিলাম তো আজকে ওর পাশে ধরে নেই, এটা আমাদের বলেছিলাম। বাঙালি যে আড্ডাবাজ, ভূতেদেরকে নিয়েও খেজুর করতে ছাড়ে না। হ্যাঁ, মানে অমর সঙ্গী নামটার সঙ্গে আমার একটা ইমোশনাল কানেক্ট আছে। আমি এটা অনেকদিন আগেই জেনেছিলাম যে বিক্রম সোহিনী একটা ছবি করছে, ইয়াং ডিরেক্টর, ওর সঙ্গে আমার বম্বেতে আলাপ হয়েছিল। সো নামটার সঙ্গে অফকোর্স আমার মনে হয় সারা পৃথিবী সব বাঙালিদের ভীষণভাবে একটা কানেক্ট আছে। 87-এর ছবি, কিন্তু আজকে যে অমর সঙ্গীকে আমরা আজকে টিজার দেখেছি, এর আগে ট্রেলার দেখলাম আমরা আজকে, এটা একটা অন্য রকম প্রেমের, সেটা আমার টিজারেও খুব সুন্দর লেগেছিল, খুব ভালো লেগেছিল। আর ওই সিনেমার ল্যাঙ্গুয়েজ পাল্টিয়েছে, সময় পাল্টিয়েছে, সিনেমার দর্শক পাল্টিয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে আমার ব্যক্তিগতভাবে এই ট্রেলারটা খুব ইন্টারেস্টিং লেগেছে, কারণ এই যে একজন এক্সিস্ট করেন আর একজন এক্সিস্ট করেন না, তার মধ্যেও যে একটা বন্ডিং আছে, এটা ট্রেলারটা খুব স্পষ্ট। এবং এটা একটা অন্যরকম ট্রিপ দেবে বলে আমার মনে হয় দর্শককে, কারণ এই ধরনের ছবি সারা পৃথিবী জুড়ে, ওয়ার্ল্ড ওয়াইড যে সমস্ত ছবি এই ধরনের হয়েছে, সেটা হয়তো প্রেমের নাও হতে পারে, কিন্তু এইটা মানুষের কাছে ভীষণ গ্রহণযোগ্য একটি সম্পর্কের একটা, কারণ ভেতরে ইনার মাইন্ডে একটা মানুষ যদি চলেও যান, সেই ইনার মাইন্ডে থেকে যান বলে আমার ধারণা। সেটাকে নিয়ে এরা প্রেম দেখিয়েছেন, কমেডি দেখিয়েছেন। আমার যেটুকু মনে হচ্ছে, ইফ আই এম নট রং, একটা ট্রায়াঙ্গল জায়গা অল্প করে, হ্যাঁ, মানে সো এটা মানুষের ভালো লাগা উচিত। এবং আমাদের বাঙালিরা, আমি যেটা বারবার বলি, ফ্যামিলি নিয়ে এসে ছবি দেখতে চান, এটার মধ্যে সেই পুরো এলিমেন্টটা আছে। আমার আন্তরিক শুভেচ্ছা অমর সঙ্গী এবং অমর সঙ্গীর এন্টায়ার টিমকে, কারণ তারা আজকের দিনে এসে এই নামটা নিয়ে তারা ফিরছেন
কিন্তু আলটিমেটলি এটা প্রেমের ছবি, অমরসঙ্গী প্রেমের ছবি ছিল বলবো না, অমরসঙ্গী মানে একটা কাল্ট অমরসঙ্গী ছবি ছিল, সেখানে আবার এই নামেই আর একটি অন্যরকম প্রেমের ছবি নিয়ে পেয়েছে। আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন পুরো টিমকে। প্রত্যেক দিনই শুটিংয়ে আমাদের বুমবাদার কথা একবার না একবার হতো, মানে শুটিংয়ে বিভিন্ন সময় আর কি, এবং তখন থেকে আমরা প্রমোশনের কথা যখনই মাথায় আসতো যে বুমবাদার কি সময় হবে, বুমবাদা কি একবার আসতে পারবে, এবার সেটা নিয়ে আমাদের সবসময় কথা হয়েছে। তো সেটা মানে আমাদের সবাই আমরা জানি, আমাদের ইন্ডাস্ট্রির অভিভাবক উনি। আমাদের যে কোনো ছোট বড় যে কোনো একটা কোনো সাজেশন, কোনো একটা কিছু সমস্যা হলো সবার আগে আমরা বুমবাদার কাছেই যাই। আর আমি নিজে বুমবাদার প্রোডাকশন হাউসে কাজ করেছি, আমার একটি সিরিয়াল অদ্বিতীয়া বলে, তো সেটা বুমবাদার হাউসে কাজ করা, যেটা আমাকে একটা হিউজ মাইলেজ দিয়েছে আর কি ছোটো পর্দায়। যেখান থেকে আমার প্রথম সিনেমাতে ইনফ্যাক্ট আমার অতনুদার রূপকথা নয়তে আমার অদ্বিতীয়া দেখে আমাকে কাস্ট করা হয়েছিল, আমাকে আর গৌরবকে। তো সেটার জন্য বুমবাদার প্রতি আর কি আমাদের অনেক ভালোবাসা, অনেক কৃতজ্ঞতা, কিছু না কিছুভাবে এখানকার প্রত্যেকটা মানুষই বুমবাদার দ্বারা কোনো না কোনোভাবে আর কি ভালোবাসা পেয়েছে, উপকৃত হয়েছে। পরিচালক বা রাইটার যিনি ছবিটা বানাচ্ছেন, সে যে কোনো একটা ডিভাইস দিতে পারে। এটা একটা অসাধারণ কমেডি ছবি হতে পারে, এটা একটা অসাধারণ কী বলবো দুঃখের ছবি হতে পারে, ইমোশনাল ছবি হতে পারে, এটা একটা ভালোবাসার ছবি হতে পারে যেটা মানুষের সবাই ভালো লাগে। আই থিঙ্ক এইটা মনে হলো আমার যেটুকু দেখেছি যে ভীষণ ভালোবাসার ছবি।